সবথেকে বড় খবরে নজর রাখবো। আগামীকাল থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি। কিছুক্ষণ আগে মুখ্য সচিব সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন আগামীকাল থেকে ব্রিটেন থেকে কলকাতায় আসা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অন্য দেশগুলি থেকে আসা বিমান যাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। এছাড়াও 1 ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে দুয়ারে সরকার। কাল থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আগামীকাল থেকে বন্ধ। আরো কি কি বিধিনিষেধ জারি রয়েছে শুনুন। समस्त यूके फ्लाइट डायरेक्ट फ्लाइट যেটা ইউনাইটেড লন্ডন থেকে আসে সেটা আগামী কাল থেকে সেটা টেম্পোরারিলি সাসপেন্ড করা হয়েছে। সেটা আগামী কাল থেকে এটা কার্যকরী হবে, সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে আগেই জানানো হয়েছে। এছাড়া যেটা আছে আমাদের যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা দু ধরনের দেশকে আইডেন্টিফাই করেছে। একটা আছে রিস্ক কান্ট্রিজ আর একটা আছে নন রিস্ক কান্ট্রিজ। রিস্ক কান্ট্রিজ মধ্যে ইউকে ছিল একমাত্র, সেখান থেকে সমস্ত ফ্লাইট যেটা আমি বললাম আগামীকাল থেকে টেম্পোরারিলি সাসপেন্ডেড থাকবে। তারপরে অন্যান্য যে নন রিস্ক কান্ট্রিজ আছে সেখান থেকে আমাদের যে ফ্লাইট গুলো আসে, আগে ছিল কি ম্যান্ডেটরি 2% আমাদের আরটিপিসিআর প্যাসেঞ্জারে করতে হয়, সেটা আমরা আগামীকাল থেকে 2% এর জায়গায় 10% আরটিপিসিআর ম্যান্ডেটরি করা হয়েছে। সেটা সমস্ত অন্যান্য দেশ থেকে যে ফ্লাইট গুলো আসে या फिर কোনো প্যাসেঞ্জার ডাইরেক্টলি না এসে অন্য কান্ট্রি থেকে কলকাতায় আসে, সেখান থেকে আসলে সেই পুরো প্যাসেঞ্জারদের 10% আরটিপিসিআর ম্যান্ডেটরি করা হয়েছে, সেটা আগে 2% ছিল। এছাড়া যেটা আছে অন্যান্য যে প্যাসেঞ্জারের আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, সেটা আগে ছিল না। আগামীকাল থেকে যে অন্যান্য দেশ থেকে ফ্লাইট গুলো আসছে তারা 100% তাদের র্যাপিড অ্যান্টিজেন করাতে হবে। তার মধ্যে যদি কেউ পজিটিভ থাকে তাদের আরটিপিসিআর করে তারপরে যতক্ষণ ব্যবস্থাটা করতে হবে। এটা আগামীকাল থেকে চালু হবে। এছাড়া যেটা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের দুয়ারে সরকার যেটা 2 তারিখ থেকে আজ থেকে শুরু হওয়ার কথা, সেটা 1 মাস পিছিয়ে গেছে। সেটা 1 ফেব্রুয়ারি থেকে স্থিতি বুঝে তখন করোনার কি অবস্থা আছে, কিন্তু এখন 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার চালু হবে, যেটাকে 2 জানুয়ারি থেকে চালু হওয়ার কথা। এছাড়া আগামীকাল থেকে কিছু কিছু নতুন বিধিনিষেধ চালু করা হচ্ছে। এক একটা করে আমি আপনাদের কাছে উল্লেখ করে রাখছি। প্রথম যেটা আছে, সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিজ বন্ধ থাকবে। আগামীকাল থেকে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি আগামীকাল থেকে বন্ধ থাকবে। শুধু যারা অন্যান্য যে কর্মচারী আছে, যারা স্কুলের প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, তারা 50% বাই রোস্টার তারা যেতে পারেন, কিন্তু কোনো পঠন পাঠন হবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিজ বন্ধ থাকবে। এছাড়া যেটা আছে সমস্ত গভর্নমেন্ট অফিস ইনক্লুডিং কর্পোরেশনস, সমস্ত যে স্ট্যাটুটরি বডিজ আছে, কর্পোরেশন গুলো আছে, সেখানে 50% অ্যাটেন্ডেন্স থাকবে এট আ টাইম। বাদ বাকি বাই রোস্টার 50% এমপ্লয়িজরা প্রতিদিন অফিসে আসবে। একই রকম সমস্ত প্রাইভেট অফিস এন্ড এস্টাবলিশমেন্ট তারাও কিন্তু 50% এমপ্লয়িজ বাই রোস্টার প্রতিদিন আসবে। যে কোনো দিন 50% থেকে বেশি এমপ্লয়িজ অফিস করবে না। এটা সমস্ত গভর্নমেন্ট অফিস, কর্পোরেশনস, স্ট্যাটুটরি বডিজ, समस्त प्राइवेट एस्टैब्लिशमेंट्स एंड अदर ऑफिसेस। এছাড়া যেটা আছে সুইমিং পুলস, স্পাস, জিমস, বিউটি পার্লার্স, সেলুনস और वेलनेस सेंटर कल থেকে বন্ধ থাকবে। আবার রিপিট করছি, সুইমিং পুলস, স্পাস, জিমস, বিউটি পার্লার্স, সেলুনস एंड वेलनेस सेंटर এটা আগামীকাল থেকে বন্ধ থাকবে। समस्त एंटरटेनमेंट पार्क्स, जूस
আমাদের চিড়িয়াঘর টুরিস্ট প্লেসেস আগামীকাল থেকে বন্ধ থাকবে। শপিং মলস এন্ড মার্কেট কমপ্লেক্সেস সেখানে কোনো সময় 50% থেকে বেশি ক্যাপাসিটি লোক ঢুকতে পারবে না। সেখানে और समस्त যেটা আছে কাল থেকে 10টা থেকে 5টা কোনো অ্যাক্টিভিটি, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কোনো ট্রান্সপোর্টেশন এই রেস্ট্রিকশনটা চালু থাকবে। সমস্ত শপিং মল, মার্কেট কমপ্লেক্সেস 50% থেকে বেশি ক্যাপাসিটি নিতে পারবে না और 10টার পরে বন্ধ হয়ে যাবে। 10টা অবধি চালু থাকবে। একই রকম রেস্টুরেন্ট বার 50% ক্যাপাসিটি দিয়ে চলবে और 10টার সময় বন্ধ হয়ে যাবে। সিনেমা হলস और থিয়েটার্স সেটা 50% ক্যাপাসিটিতে চলবে, 10টার পরে বন্ধ হয়ে যাবে। মিটিং এন্ড কনফারেন্সেস এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এন্ড কনফারেন্সেস ম্যাক্সিমাম 200 জন অ্যাটেন্ড করতে পারে या 50% অফ দি হল ক্যাপাসিটি যেটাই কম থাকে। ম্যাক্সিমাম 200 জন মিটিং এন্ড কনফারেন্সেস অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এন্ড কনফারেন্সেস থাকতে পারে অথবা 50% অফ দি হল ক্যাপাসিটি যেটাই কম থাকবে সেভাবে মিটিং ও কনফারেন্সেস করা হবে। समस्त सोशल, रिलीजियस एंड कल्चरल गैदरिंग्स 50 থেকে বেশি লোক করতে পারবে না। সোশ্যাল গ্যাদারিংস 50 থেকে ম্যাক্সিমাম 50 জন থাকতে পারে। একই রকম ম্যারেজ রিলেটেড সেরেমনিজ সেখানে 50 জন থেকে বেশি থাকতে পারে না। একই রকম আমাদের যে ফিউনারাল বিউরিয়াল সার্ভিসেস সেখানে 20 জন, যেটা আগে ছিল 20 জন থাকতে পারে, তার থেকে বেশি না। লোকাল ট্রেনস, যারা লোকাল ট্রেনস আছে তারা 50% সিটিং ক্যাপাসিটি তে চলতে পারে বিকেলে 7টা অবধি। 7টার পরে সমস্ত লোকাল ট্রেনসটা বন্ধ থাকবে। লং ডিস্টেন্সেস ট্রেন চলবে, লোকাল ট্রেন শুধু 50% ক্যাপাসিটি তে চলবে, 7টার পরে কোনো লোকাল ট্রেন চলবে না। একই রকম মেট্রো সার্ভিসেস 50% ক্যাপাসিটিতে চলবে কিন্তু ইউজুয়াল অপারেশনাল টাইমে। সেখানে আমাদের 7টার সময় লোকাল ট্রেন ক্ষেত্রেই আছে, মেট্রো ট্রেন ক্ষেত্রে নেই। মেট্রো ট্রেন ক্ষেত্রে 50% ক্যাপাসিটি সিটিং ক্যাপাসিটিটা মেইনটেইন করতে হবে और यूजुअल टाइम में চলতে পারে। और যেটা আমি আগে বললাম समस्त মানুষের যাতায়াত, গাড়ি যাতায়াত, বাহন চলাচল ক্ষেত্রে और পাবলিক গ্যাদারিং ক্ষেত্রে 10টা থেকে 5টার বিধি নিষেধ থাকবে। শুধু এসেনশিয়াল সার্ভিসেস যেটা আছে তার জন্য ছাড় হবে।